এমপিরা সবে কোথায় গেল, মন্ত্রীরা সবে কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী ফেসে গেল আইনের ফাঁকে, দাঁড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে, কথা কন ঠিক কিনা? আইন মন্ত্রী ফেসে গেল আইনের ফাঁকে, দাঁড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এমপিরা সবে কোথায় গেল, মন্ত্রীরা সবে কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল মমতাজের সংসদের গান, কোথায় গেল হযরত আলা শামীম ওসমান? ছিল কি ছিল না আমাদের দেশে আল্লাহওয়ালা? ওরে বাবা, আলেমদের সামনে কথা বলতো প্রতিদিন আমরা 70-80 রাকাত নফল নামাজ পড়ি, তাহাজ্জুদ তো আমরা ছাড়ি না, আমাদের নেত্রীও তাহাজ্জুদ ছাড়ে না, ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজে, ঘুম থেকে উঠে নামাজের মুসল্লায় দাঁড়ায়। কিন্তু এমনই এক নেত্রীর পাল্লায় আমরা পড়েছিলাম, যেই নেত্রীর চরিত্র ভালো ছিল না, যেই নেত্রীর চরিত্র ঠিক ছিল না, যেই নেত্রী বাবার চরিত্র ঠিক ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেছেন। তো এমন ভাবে ধরেছেন, মানুষের কাছে আজকে নিষ্পেষিত হয়ে, অপমানিত হয়ে, বোরকা পরে তারপরে ভারতে পালাতে বাধ্য হয়েছে। ও জাবুসার মুসলমান, ও রূপসার মুসলমান, আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। এমন কোন কুলাঙ্গার যেন আর কোন এদেশে না আসতে পারে, এমন কোন বেঈমান যদি এই দেশের মাটিতে আবারও আসে, তাহলে হয়তোবা মুসলমানদের উপরে আবার স্টিম রোলার চলবে। কিন্তু 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, এই বাংলাদেশের মাটিতে আল্লামা সাঈদী ঘুমিয়ে আছে, এই বাংলাদেশের মাটিতে আল্লামা শফি ঘুমিয়ে আছে, যেই দেশের মাটিতে আল্লামা সাঈদী তাফসীর জগৎ প্রতিষ্ঠা করেছে, এই দেশের মাটিতে এই কুত্তা লীগ যেন আবারও না আসতে পারে, এর জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আর এই সজাগ থাকতে গিয়ে যদি আমাদের গর্দান চলে যায়, গর্দান দিতে দিতে কারা কারা রাজি আছেন দুটি হাত একটু দেখতে চাই। শুধুমাত্র তাই নয়, ও রূপসার মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে যদি এমন কোন কুলাঙ্গার আবারও জন্ম নেয়, আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে, কোরআনের বিরুদ্ধে কলম ধরবে, এমন কুকুরের বাচ্চা যদি আবারও জন্ম নেয়, ওই কুকুরের বাচ্চার জিহ্বাকে টেনে কুকুরকে নাস্তা করাতে কোন কোন যুবক রাজি আছো? আবারও দুটি হাত একটু দেখতে চাই। আপনারা কি বেজার হইলেন? আমি কি বেজার হওয়ার মতো কোনো কথা বললাম? বেজার হওয়ার মতো কোনো কথা আমি বলি নাই, কারণ আমি যে কথাগুলো আজকে বলতেছি, আমি বাস্তবতার সাথে আপনাদেরকে যে কথাগুলো শোনাচ্ছি, এগুলো আমাদের পাওনা কথা, কোন ঠিক কিনা? এগুলো আমাদের দাবি। বিগত বছরগুলোতে দেখেছি কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে যখন আলেম ওলামারা অ্যাকশন নেয়, তখন আলেমদের উপরে স্টিম রোলার চালানো হতো, কথা কোন ঠিক কিনা? যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলতো এই বাংলার সন্তান, এই বাংলার ছেলে কুত্তা আসাদ নূর, এই আসাদ নূরের বিরুদ্ধে যখনই ওলামায়ে কেরাম কলম ধরত, বিভিন্ন স্টেজে কথা বলতাম, নামাই দেওয়া হতো। বেশ্যা মমতাজের বিরুদ্ধে যখনই কথা বলা হতো, তখনই আমাদেরকে নামাই দেওয়া হতো। বেশ্যা তসলিমা নাসলিমের বিরুদ্ধে যখনই কথা বলা হতো, তখনই আমাদেরকে নামাই দেওয়া হতো। কিন্তু আজকে মনে রাখতে নিয়ে বলছি, যারা আমাদেরকে নামাই দিত, তাদের পরিচয় আমরা তখন দিতে পারি নাই, তাদের পরিচয় আমরা তখন দিতে পারি নাই, তাদের পরিচয় আমরা নয়, তাদের পরিচয় স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিচ্ছেন। আমি যদি তাদের পরিচয়টা আপনাদেরকে দেই, আপনারা কি বেজার হবেন? আপনারা কি বেজার হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। রেকর্ড করে নেন মোবাইল থাকলে, 29 নম্বর পারা সূরাতুল কলম। আল্লাহ তাআলা বলে, উতুল্লিম বাদা যালিকা জানিম। ও জাবুসার মুসলমান, রূপসার মুসলমান, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, যারা তাফসীরের বিরুদ্ধে কথা বলে, যারা ওয়াজের বিরুদ্ধে কথা বলে, তাদের একটাই পরিচয়, তারা কখনো এক বাপের
জন্ম হতে পারে না। তাহলে ও রূপসার মুসলমান, আপনারা একটু বলেন তো, যারা এক বাপের জন্ম নেয় তারা তো অবশ্যই দ্বিতীয় অথবা অনেক বাপের জন্ম, তাদেরকে আপনাদের ভাষায় কি বলা হয়? আরো জোরে কান। কথাটা কি আমি বললাম? কথাটা কি সভাপতি সাহেব বলল? কথাটা আপনারা কে বলেছেন? কথাটা কোথায় পেলাম? আল্লাহর কোরআনের ভিতরে পেলাম। আল্লাহর কোরআনের ভিতরে বলেছেন, আবারও বলছি, 29 নম্বর পারা সূরাতুল কলাম। আল্লাহ বলে, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা ইসলামের বিরোধিতা করে, যারা আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এরা জারুর সন্তান। পরিচয় পাইলেন? আবার আমার দোষ দিয়েন না, আমি কিন্তু আপনাদেরকে কোরআনের আয়াত শুনে তারপরে এদের পরিচয় দিলাম। কারণ কি, এরা আবারও আসতে পারে। কথা কন। আর এখনো পর্যন্ত বিভিন্ন মাহফিলে তারা কিন্তু বাধাও দিচ্ছে। আমরা ইউটিউব, আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে